শুধুই কর্তব্য সমরেশ? মনের টান নেই? তোমাদের দূরে সরিয়ে রেখে এতগুলো দিন মানুষটা একা একা কাটিয়েছেন। স্বর্ণকে নিয়েও কি ওর দুশ্চিন্তা কম ছিল সমরেশ? তুমি দেখো, আমি প্রাণপণ চেষ্টা করবো ওর অভিমান ভাঙাতে। আমি জানি তুমি পারবে, তুমি পারবে। ভালোবাসা অসাধ্য সাধন করতে পারে, তুমি পারবে অপর্ণা। যাওয়ার আগে বাবাকে একটা ফোন করবে না? একদম না, বাবাকে না বলার কোনো চান্সই দেব না। স্ট্রেট সারপ্রাইজ। দাও, তাড়াতাড়ি গুছিয়ে নাও। সাগর, সর্বাণীদি, ময়ূরাক্ষী কখন এসছে? অনেকক্ষণ। বসো না। আপনিও বসুন। আসলে আমি এসেছিলাম দুটো কাজে। একটা কাজ হয়ে গেছে, আর একটা মিস্টার সেন, আমার দুদিনের ছুটি দরকার। দুদিনের ছুটি? বাট ওয়াই? কেন? আমি দুদিনের জন্য পলাশডাঙ্গা যেতে চাই। সাগর, ওকে যাওয়ার অনুমতিটা দিয়ে দিন। দেখুন, আপনি জোর করে ওকে আটকে রাখলে এই দুটো দিন ওর কোনো কাজে মন থাকবে না। ঠিক আছে, তুমি দুদিনের জন্য ঘুরে এসো। থ্যাঙ্কস আ লট মিস্টার সেন, থ্যাঙ্কস আ লট। আমি তাহলে আজ আসি, প্যাকিং করার আছে। গুড বাই। ময়ূরাক্ষী, হ্যাঁ সর্বাণীদি। কি করে যাবে? কাকার গাড়ি আছে। সাবধানে যাও। আমি তোমাকে আটকে রাখার কে ময়ূরাক্ষী? কে? কেউ না, কেউ না। তোমাকে আমার সাথে যেতেই হবে। একটা চেষ্টা তো আমাদের করতেই হবে। না মিস্টার সেন, আমি আপনার সাথে ফিরে যাব না। আর আমিও তোমাকে এখানে রেখে যাব না। কি ভাবছেন সাগর? কি ভাবছেন? পলাশডাঙ্গা ভাবছি, আমি যদি পলাশডাঙ্গায় না গিয়ে ময়ূরাক্ষীকে ফেরত না নিয়ে আসতাম, তাহলে হয়তো ওর কোনোদিনই স্টার হওয়া হতো না। মানে ও হয়তো এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারতো না। হ্যাঁ, এত তাড়াতাড়ি হয়তো সত্যিও শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারতো না। কিন্তু সাগর, ফিরে তো যেতই। ফিরে তো ও যেতই, ঠিকই। এক না একদিন ফিরে তো যেতই। জি, এসব আমি কি ভাবছি? কোথায় আমার ময়ূরাক্ষীর উপর কৃতজ্ঞ থাকা উচিত, আর আমি ওর জন্য আজ আমি, আমার মেয়ে, আমাদের বাড়ির ছাদ পেয়েছি। সর্বস্ব হারানো থেকে বেঁচে গেছি। আর আমি সর্বাণী, জানো, আমি কিছুতেই ওকে সুখী দেখতে পারছি না। কেন জানি না। বিশ্বাস করো, আমার
কিছুতে ওকে সুখী দেখতে ইচ্ছা করছে না। সাগর, এখন কি করতে চাইছেন আপনি? কি আর আমি করতে পারি? আমি তো কিছুই করতে পারি না। ছি ছি, আপনি যা ভাবছেন তা নয়। প্লিজ প্লিজ দেখুন, আপনি যা ভাবছেন তা নয়। আমার ইমোশনসকে আমার কন্ট্রোলে রাখতেই হবে। সর্বাণী দেখুন, বিলিভ মি, আমি ময়ূরাক্ষী আর নিখিলের মাঝখানে আসতে চাই না। আসতে চাই না। আমি তো মল্লিকাকে ভালোবেসে দেখেছি। আমি সেই একই কষ্ট নিখিলকে কি করে দিতে পারি? না, নেভার, কখনো না। আমি কোনোদিনও ময়ূরাক্ষী আর নিখিলের মাঝখানে আসবো না। নেভার। আমি জানি ভালোবেসে আঘাত পাওয়ার কষ্টটা কি। আমিও তো মল্লিকাকে ভালোবেসেছিলাম। তারপর সাগর, কষ্ট হয় সর্বাণী, খুব কষ্ট হয়। ভালোবেসে তাকে চোখের সামনে যদি বিশ্বাসঘাতক হতে দেখা যায়, তা দেখে খুব কষ্ট হয়। আচ্ছা, তুমি এখনো কেন না বলছো দাদা? সবাই মিলে একসঙ্গে পলাশডাঙ্গা গেলে কত আনন্দ হবে বলো তো। পলাশডাঙ্গা এখনো আমাদের সেই পুরনো সময়, পুরনো মেজাজটাকে ধরে রেখেছে। তুমি দেখো, ওখানে গেলে খুব শান্তি পাবে তুমি, আর বাবাও তোমায় দেখলে খুব খুশি হবে দাদা। কটা বাজে? ওরা পলাশডাঙ্গায় পৌঁছয়নি না? পৌঁছলে নিশ্চয়ই ফোন কর। সমরেশরা পলাশডাঙ্গায় গেছে ঠিক আছে, কিন্তু নিখিল মৌরির এখন যাওয়ার কোনো দরকার ছিল? আমার একটু ইচ্ছে ছিল না ওরা যাক। কমলেশ আগ বাড়িয়ে যদি না বলতো, তাহলে মৌরিকে বুঝিয়ে আমি ঠিক রাজি করতাম। কি বোঝাতে? বোঝাতেটা কি তুমি? যে তুমি বড় স্টার হয়ে গেছো, এখন তুমি গ্রামের সঙ্গে, বাবা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এটাই বোঝাতো? ওমা, এরকম কথা আমি বললাম কখন? মা দেখেছো ও আমার সাথে কিভাবে কথা বলছে? নীলিমা প্লিজ প্লিজ, এখন নিজেদের মধ্যে রাগারাগি করো না প্লিজ। বাড়িতে এত শুভ একটা কাজ হয়েছে, সমরেশ খুশি, মৌরি ফিরে এসেছে, নিখিল খুশি, আর ওদের জন্য আমরা সবাই খুশি খুশি খুশি। আচ্ছা নীলিমা, মৌরির নিজের এত বড় একটা সাফল্যের পর ও পলাশডাঙ্গায় না গিয়ে থাকে কি করে বলো তো? মা প্লিজ, মৌরির এখন সবকিছু অনেক বদলে গেছে। এখন পলাশডাঙ্গায় গিয়ে ওর ভালো লাগতে পারে? ওর কিসের টান এখন পলাশডাঙ্গায়? মাঝে মাঝে তোমাকে এত অবুঝ আর অপরিণত লাগে নীলিমা। তুমি জিজ্ঞেস করছো পলাশডাঙ্গায় মৌরির কি আছে?
তুমি জিজ্ঞেস করছো? নীলিমা, শেকড় আছে, শেকড়। পলাশডাঙ্গায় মৌরির শেকড় আছে। নিজের রুটকে অস্বীকার করা মানে তো নিজের অস্তিত্বটাকে ভুলে যাওয়া। আর নিজের অস্তিত্বটা ভুলে যাওয়া মানে তো উইদাউট সোল হিসেবে বেঁচে থাকা। সেটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা তুমি আমাকে দেখেও বুঝতে পারো না নীলিমা। কি বুঝতে পারো না?